আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি আলাদাভাবে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। নিরাপত্তাজনিত কারণে শ্রদ্ধা নিবেদনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর। এদিকে ২১শে ফেব্রুয়ারিতে ফুল দেয়া নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান ডিএমপি কমিশনার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সড়কে আলপনা আঁকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রশিল্পীরা। শহীদ দিবসের এবারের আলপনায় রাখা হয়েছে মাত্র ৩টি রং, যা জুলাই বিপ্লবেরও প্রতিনিধিত্ব করে বলে মনে করেন শিল্পীরা। দেয়ালে যেহেতু গ্রাফিতি আছে ৫ আগস্টের পরে যেগুলো ছাত্ররা এঁকেছেন, ওগুলো আমরা আর এবার মুছিনি। সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক, কালো হচ্ছে শোকের প্রতীক এবং লাল হচ্ছে বিপ্লবের প্রতীক। ভাষার জন্য যারা আসলে আত্মত্যাগ করেছিল তাদের যে স্পিরিট, সেই চেতনা থেকে ৭১-এর আসলে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে। তারপরে জুলাই বিপ্লবে কিন্তু ছাত্র জনতা কিন্তু আবার নতুন করে নতুন বাংলাদেশ তৈরি করেছে। তো বিপ্লব তো আমাদের সাথে জড়িয়ে আছে ঐতিহাসিকভাবে, ফলে আমরা লাল রংটা তো ওখানে রেখেছি ওই অর্থে। শহীদ মিনারকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সকল সদস্যরা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। পরিদর্শন শেষে জানান ২১শে ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই। এভরিথিং ইজ নর্মাল ইনশাল্লাহ। এবং আমার অফিসার ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করতেছি। এদিকে শহীদ মিনারে রাজনৈতিক দলগুলোকে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। প্রতি বছর মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে আসেন, পাশাপাশি দাঁড়ান, 30 সেকেন্ড গ্যাপে বা 10 সেকেন্ড গ্যাপে ওনার ফুল দেন। এবছরের একটি ব্যতিক্রম হবে, এবছর মহামান্য রাষ্ট্রপতি এসে ফুল দিয়ে চলে যাবেন, তারপরে মাননীয় প্রধান উপদেষ্টা ঢুকবেন, তখন উনি ফুল দিয়ে চলে যাবেন। ওনারা মনে করছেন যে একসাথে দাঁড়ানোর চেয়ে আলাদা আলাদা শ্রদ্ধা নিবেদন করাই ভালো, কারণ একজন রাষ্ট্রপ্রধান আর একজন সরকার প্রধান। আয়োজকরা জানান রাত 12টা থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দেয়া শুরু করবেন, যা 1:45 পর্যন্ত চলবে। পরে শহীদ বেদি সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত থাকবে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।